ইরানের আকাশে টানা সপ্তম রাতের মতো জ্বলছে মার্কিন হামলার আগুন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাময়িক যুদ্ধবিরতি চুক্তি শেষ বলে ঘোষণা করার পর থেকেই তেহরানের ওপর সামরিক চাপ বাড়িয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, প্রেসিডেন্টের নির্দেশেই ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি গুঁড়িয়ে দিতে এই ধারাবাহিক হামলা চালানো হচ্ছে। হামলার তীব্রতা কতটা তার প্রমাণ মিলছে খোদ ইরানের ভেতরেই। দেশটির মধ্যাঞ্চলীয় শহর ইয়াজত, কুসুম দ্বীপ এবং কৌশলগত অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পাশে অবস্থিত বন্দর আব্বাস এলাকায় রাতভর বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সংঘাতের এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই শুরু হয়েছে তথ্যের লড়াই। ইরানের রাষ্ট্রচালিত ফার্স্ট নিউজ এজেন্সি দাবি করেছে, হরমুজ প্রণালীর একটি মাইনযুক্ত অংশ পার হওয়ার সময় দুটি তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রেভলিউশনারি গার্ডস বা আইআরজিসির এই দাবিকে অবশ্য সরাসরি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে সেন্টকম। তবে দাবি পাল্টা দাবির চেয়েও বড় সংকট তৈরি হয়েছে বিশ্বের অন্যতম প্রধান বাণিজ্যিক রুট হরমুজ প্রণালীতে। এই যুদ্ধ পরিস্থিতির কারণে প্রণালীটিতে নৌযান চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। অথচ স্বাভাবিক সময়ে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি সরবরাহের প্রায় 1/5 পরিবাহিত হয় এই একমাত্র রুট দিয়েই। ফলে এই অচলাবস্থা বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে লড়াইয়ের পরিধি এখন আর শুধু ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নেই। ইরানের সশস্ত্র বাহিনীর দাবি, তারা কুয়েত, বাহরাইন, জর্ডান এবং প্রথমবারের মতো সিরিয়ায় অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। ওয়াশিংটন থেকে এই দাবি অস্বীকার করলেও কুয়েতি কর্মকর্তারা জানান, ইরানি ড্রোন হামলায় তাদের বেশ কয়েকজন সেনা আহত হয়েছেন এবং একটি বিদ্যুৎ কেন্দ্র ও পানি শোধন প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে সিবিএস নিউজ সূত্রের খবর, জর্ডানের দুটি ঘাঁটিতে ইরানের হামলায় মার্কিন সেনা সদস্যরাও আহত হয়েছেন। হামলার লক্ষ্যবস্তু নিয়েও চলছে চরম বিতর্ক। তেহরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র ইরানের সেতু, রেল স্টেশন এবং বিমানবন্দরের মতো বেসামরিক অবকাঠামোতে আঘাত হানছে, যাতে হরমুজগান প্রদেশে অন্তত 7 জন নিহত হয়েছেন। বিবিসি ভেরিফাই এবং বিবিসি পার্সিয়ান ইতোমধ্যেই গারিবেহ সেতু ধ্বংসের ফুটেজ যাচাই করে এর সত্যতা নিশ্চিত করেছে। স্যাটেলাইট ও দিনের আলোর ছবিতে দেখা গেছে রাস্তাটির একটি বড় অংশ ধসে পড়েছে। যদিও হোয়াইট হাউসের মুখপাত্রের দাবি, যুক্তরাষ্ট্র কেবল সামরিক লজিস্টিক অবকাঠামোকে এই লক্ষ্যবস্তু বানিয়েছে, কোনো বেসামরিক স্থাপনা নয়। ইরানের সঙ্গে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর মার্কিন এই নৈশকালীন হামলার 1 সপ্তাহ পূর্ণ হলো। মূলত হরমুজ প্রণালীর ভবিষ্যৎ নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, এই এক জেদি স্থায়ী যুদ্ধবিরতির সমস্ত প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে। আর তার মাসুল গুনছে মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষ এবং থমকে যাওয়া বিশ্ব বাণিজ্য।